যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মতো এত ছোট একটি দায়িত্ব নিয়েছেন, সেটার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আসলে এই দায়িত্বটা ওনার নেওয়ার কথা না, কারণ ওনার জন্য এর থেকেও বড় বড় কাজ পৃথিবীতে পড়ে আছে। তো সে হচ্ছে গিয়ে আপনি একটি গাছ লাগালেন, সেটার আপনি 3 দিন পরে তার কাছ থেকে ফল পাবেন না। এজ এক্সাম্পল, আপনি একজন পিতা হলেন, আমি মা হলাম, কিন্তু আমার বাচ্চা চাইলেই আমি 3 দিন পর, 1 সপ্তাহ পর বললাম যে আমাকে বাবা ডাকো, মা ডাকো, এটা পসিবল না। তো 5 তারিখের পরে সরকার, আজকে কতদিন আপনি হিসাব করেন, 5ই আগস্টের পর এই সরকারের কাছে এত প্রত্যাশা কেন? তারা তো কাজ করছে, ফাংশন করছে তাদের সামর্থ্য অনুযায়ী। যদি কোনো ভুলভ্রান্তি হয়, প্রধান উপদেষ্টা তো বলেছে চিঠি দিয়ে জানাতে, সেখানে আপনি সাংবাদিক, আপনার জায়গা থেকে আপনি জানান, আমি এই দেশের নাগরিক, আমি জানাই, আর একজনে জানাই, XYZ, সবাই আমরা জানাই, তাকে সহযোগিতা করি। দেখেন, উনি পলিটিক্যাল পার্সন না, বাট উনি এমন একটা পার্সন, উনি নোবেল লরিয়েট। তো সেই জায়গাটা থেকে আসলে উনি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার মতো এত ছোট একটি দায়িত্ব নিয়েছেন, সেটার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আসলে এই দায়িত্বটা ওনার নেওয়ার কথা না, কারণ ওনার জন্য এর থেকেও বড় বড় কাজ পৃথিবীতে পড়ে আছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, উনি অত্যন্ত মেধাবী, ভদ্র মানুষ, সৎ মানুষ, তার প্রতি আমাদের সম্মান, রেসপেক্ট আছে। এই উপদেষ্টা মণ্ডলীরা সুন্দরভাবে কাজ করছে। হ্যাঁ, কিছু তাদের ভিতরে কমতি রয়েছে, এটি তারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে কিছু কিছু তাদের ভিতরে সীমাবদ্ধতা রয়েছে বলে আমি মনে করছি। তবে হ্যাঁ, তাদেরকে সময় দেওয়া উচিত, তাদের সময় নেওয়া উচিত, এবং বাংলাদেশটাকে একটা রিস্টার্ট দেওয়া উচিত। রিস্টার্ট দিয়ে একটি গ্রহণযোগ্য, একটা অ্যাকসেপ্টেবল একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে, একটি রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর জনগণের একটি ম্যান্ডেট নিয়ে একটি সরকারকে তারা প্রতিষ্ঠিত করে তারা বিদায় নেবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। তবে হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হইলে যদি দ্রুত নির্বাচন দিতে হয়, সেটা তারা অবশ্যই বিজ্ঞ মানুষ, তারা সেটি অবশ্যই ভেবে দেখবেন। আর বাকিরা, আমরা রাজনৈতিক দল যারা রয়েছে আমাদের সাথে, তারা অবশ্যই বসবেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটি আলোচনা করব, সেটি আপনারা তখন জানতে পারবেন। তো সেই জায়গা থেকে আসলে বলতে চাচ্ছি, আমাদের কোনো তাড়া নেই। আমরা বলতে চাচ্ছি, তারা আছেন, দায়িত্ব পালন করছেন, ওয়েল, তাদের জন্য সকল ধরনের সহযোগিতা গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো প্রয়োজনে সরকার, এই অন্তর্বর্তী সরকার বলেন, উপদেষ্টা মণ্ডলী বলেন, তারা আমাদেরকে পাবে। তো সেই জায়গা থেকে বলছি যে দেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, যে ভঙ্গুর অবস্থাটা, এটি আসলে ফিরিয়ে আনাটা আমি এখন একটু মনে করছি। তো তা একেবারেই ভেঙে পড়েছে এবং ট্রাফিকের অবস্থা খুবই বাজে। তো সেই জায়গা থেকে অবশ্যই তারা সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই তারা আগাচ্ছেন, আর সেটি আপনারা হয়তো বা খুব শীঘ্রই দেখতে পাবেন, তারা নিশ্চয়ই জানাবেন। তো আমরা তাদের ওয়েল উইশার এবং তাদের সাথে আমরা আছি, এবং জনগণ দেশে শান্তিতে বসবাস করছে, এটাই আমাদের চাওয়া ছিল।